আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 4 জুলাই শুক্রবার আজারবাইজানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর 17তম শীর্ষ সম্মেলনে তিনি এ বক্তব্য করেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি জাতীয় সার্বভৌমত্ব এবং আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতাকে বৈধভাবে রক্ষা করেছে এবং আক্রমণকারীদের চরম শিক্ষা দিয়েছে। এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঠেকিয়ে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। 12 দিনের হামলায় ইরানের সামরিক ঘাঁটি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। জবাবে ইসরায়েলের গভীরে অর্থনৈতিক ও সামরিক পরিকাঠামোর শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এদিকে তেহরানের সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ইসরায়েল আবার হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই ব্যাপক ও ভয়াবহ হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করা সম্ভব হবে না। তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধের পরিকল্পনা প্রস্তুত রেখেছে, যদিও তা বাস্তবায়ন প্রয়োজন এখনও আসেনি। অন্যদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, তেহরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরিয়ে নেওয়া হয়েছে, কারণ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। ইরান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রাসি। তার প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও বিবেচনাধীন।